মধ্যযুগের ভারতের ইতিহাস রচনার বিভিন্ন ঐতিহাসিক ও তাদের বিবরণ, কয়েকজন ঐতিহাসিক ও তাদের গ্রন্থের নাম এবং ওই গ্রন্থের বিষয়বস্তু সম্পর্কে সংক্ষিপ্ত। প্রথমে যে নামটি বলবো তিনি হলেন হাসান নিজামী। হাসান নিজামী তার বিখ্যাত গ্রন্থ হল তাজ উল মাসির। এই তাজ উল মাসির গ্রন্থটি আরবি ও আংশিক ফার্সি ভাষায় রচিত। এই গ্রন্থতে দিল্লির সুলতানি রাজত্বের প্রথম দিকের ইতিহাস অর্থাৎ 1192 খ্রিস্টাব্দ থেকে 1228 খ্রিস্টাব্দ কুতুবউদ্দিন আইবক ও ইলতুৎমিশের রাজত্বকালের বিভিন্ন ঘটনা প্রবাহ, সেই সমসাময়িক অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক জীবনের সুন্দরভাবে পরিস্ফুটিত হয়ে উঠেছে এই গ্রন্থটি। এছাড়াও অপর একজন ঐতিহাসিক যিনি হলেন মিনহাজউদ্দিন সিরাজ। মিনহাজউদ্দিন সিরাজ বিখ্যাত গ্রন্থ হচ্ছে তবাকাত-ই-নাসিরি। তবাকাত-ই-নাসিরি গ্রন্থটি ফার্সি ভাষায় লেখা। তবাকাত-ই-নাসিরি গ্রন্থ থেকে আমরা জানতে পারি মোহাম্মদ ঘুরির ভারত জয় এবং ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির বাংলা জয়ের বিবরণ পাওয়া যায়। 1260 খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতের যে তুর্কি সাম্রাজ্যের ইতিহাস সেটি জানা যায়। সেই সমসাময়িক ভারতবর্ষের অর্থনীতি, সমাজ ব্যবস্থা, ধর্মনীতি ও রাজনৈতিক জীবনের সুন্দরভাবে পরিস্ফুটিত করে তুলেছেন মিনহাজউদ্দিন সিরাজ তার তবাকাত-ই-নাসিরি গ্রন্থটিতে। জিয়াউদ্দিন বারনী। জিয়াউদ্দিন বারনী একজন সুলতানি যুগের বিখ্যাত ঐতিহাসিক। তার লেখা গ্রন্থের নাম তারিখ-ই-ফিরোজশাহী। এই তারিখ-ই-ফিরোজশাহী গ্রন্থতে জিয়াউদ্দিন বারনী ফার্সি ভাষায় সুন্দরভাবে সুলতান গিয়াসউদ্দিন বলবনের সময় ও ফিরোজ শাহ তুগলকের রাজত্বকালের প্রায় 6 বছরের ধারাবাহিক ইতিহাস বর্ণনা করেছেন। সে সমসাময়িক সময়ের ভারতবর্ষের শাসন ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, অর্থনীতি ও রাজনৈতিক বিষয়গুলি পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করেছেন তারিখ-ই-ফিরোজশাহী গ্রন্থে জিয়াউদ্দিন বারনী। অল-বেরুনি। অল-বেরুনি মধ্যযুগের এমন একজন ঐতিহাসিক ব্যক্তিত্ব। তার বিখ্যাত গ্রন্থ তহকিক-ই-হিন্দ বা কিতাব-উল-হিন্দ। এই কিতাব-উল-হিন্দ গ্রন্থতে অল-বেরুনি একাদশ শতাব্দীর প্রারম্ভে ভারতবর্ষের যে ধর্ম, বিজ্ঞান, দর্শন, সাহিত্য, চিকিৎসা, মানুষের আচরণবিধি, সমাজ ব্যবস্থা সমস্ত কিছুই পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করেছেন। আরবি ভাষায় তারিখ-উল-হিন্দ বা কিতাব-উল-হিন্দ গ্রন্থে অল-বেরুনি সমসাময়িক ভারতবর্ষের সমাজ জীবন, ধর্মীয় জীবন, বিজ্ঞান, স্থাপত্য শৈলী, দর্শন, চিকিৎসা ও সাহিত্য বিষয়ে লিখেছেন। ইবন বতুতা। ইবন বতুতার বিখ্যাত গ্রন্থ কিতাব-উল-রেহলা। কিতাব-উল-রেহলা বা সফরনামা এই গ্রন্থটি আরবি ভাষায় রচিত। এই গ্রন্থে সুলতান মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকাল ও তার জনহিতকর কার্যাবলী, সুলতান মোহাম্মদ বিন তুগলকের যে পরিকল্পনাগুলো ছিল, রাজধানী পরিবর্তন, নতুন মুদ্রা ব্যবস্থা এবং খোরাসান জয়ের যে পরিকল্পনা, সেগুলির সাফল্য ও ব্যর্থতা তিনি সুন্দরভাবে তুলে ধরেছেন। কিতাব-উল-রেহলা বা সফরনামা গ্রন্থটিতে ইবন বতুতা ভারতবর্ষের সমসাময়িক সময়ের অর্থনীতি, ধর্মনীতি, রাজনীতি ও সমাজ ব্যবস্থার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করেছেন। গোলাম হোসেন। গোলাম হোসেন একজন বিখ্যাত ঐতিহাসিক মধ্যযুগের। তার লেখা বিখ্যাত গ্রন্থ রিয়াজ-উস-সালাতিন। এই রিয়াজ-উস-সালাতিন গ্রন্থে সুলতান আলাউদ্দিন হোসেন শাহের রাজত্বকাল ও নসরত শাহের শাসনকাল সম্পর্কে আমরা জানতে পারি। সুতরাং বলা যায় গোলাম হোসেন রিয়াজ-উস-সালাতিন গ্রন্থে বাংলায় সুলতান আলাউদ্দিন হোসেন শাহের রাজত্বকাল ও নসরত শাহের রাজত্বকাল, বাংলায় যে মধ্যযুগের শাসন ব্যবস্থা
তাদের সময় অর্থনীতি, সমাজ ব্যবস্থা, ধর্মনীতি ও স্থাপত্য ভাস্কর্য সুন্দরভাবে পরিস্ফুটিত করে তুলেছেন।